রাজনীতিতে সবাই যখন শত্রু হয়ে যায় তখন আওয়ামী লীগের মতো পরিণতি বরণ করতে হয়। বিএনপির অবস্থা কি আসলেই সেদিকে, মানে পতনের দিকে? বাংলাদেশের সুশীল সমাজ এবং বিরোধী পক্ষ যেভাবে বিষয়টিকে পোর্ট্রেট করছে, তাতে তো মনে হচ্ছে এক ধাক্কায় শেষ হয়ে যাবে বিএনপি। আচ্ছা, এই বিষয়টির গভীরে যাব আজকের বিয়ন্ড পলিটিক্সে। প্রথমে আমরা একটা ছক কষতে বসি। বিএনপি শত্রু হতে পারে কোন কোন পক্ষ? প্রথমত জামায়াত, এনসিপি, বাম দল, অন্যান্য ইসলামী দল এবং অতি আবশ্যক আওয়ামী লীগ, আর আছে সুশীল সমাজ ও থিঙ্ক ট্যাঙ্কগুলো। এই মুহূর্তে জামায়াত এবং এনসিপির হুঙ্কার চলছে সংসদে, রাজপথে, সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে। তারা বলছে বিএনপির পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা সেটা বুঝি। কিন্তু ২/৩ সংখ্যাগরিষ্ঠতার বিএনপিকে কি সত্যি জামায়াত এনসিপি চাপে রাখতে পারছে? কিছুটা ব্যাকফুটে গেলেও বিষয়টি কি এমন যে তাদের হুমকিতে বিএনপি পিছু হটছে? বোধহয় না। বাংলাদেশের বাম দলগুলো কি আসলেই বর্তমান বাস্তবতায় বিএনপির জন্য বড় কোনো হুমকি? জুনায়েদ সাকি তো এই সরকারের অংশ। আর অন্যদের পক্ষে খুব বেশি চাপ সৃষ্টি করা কি সম্ভব? এবার আসা যাক আওয়ামী লীগের প্রসঙ্গে। এতকাল বিএনপির প্রধান শত্রু। এখানেই আমি একটা প্রশ্ন রেখে যাই। এখনো কি বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ? এর উত্তর পরে খুঁজবো আমরা। সরকার আপাতভাবে আওয়ামী লীগকে যেভাবে ডিল করছে, তাতে তাদের মনোভাবের আভাস পাওয়া যাচ্ছে। স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালানো ব্যক্তিদের পুলিশ যেভাবে ধরাও পাকড়াও করেছে, ধানমন্ডির ৩২ নম্বরের শ্রদ্ধা জানাতে যাওয়া ব্যক্তিদের অবস্থান করতেও দেওয়া হয়নি। জাতীয় স্মৃতিসৌধে স্লোগান দেয় তাহমিনা আক্তার নামে এক নারীকে তার ৩ সন্তান সহ আটক করা হয়েছে। এরকম আরো বেশ কিছু ঘটনা রয়েছে। এর পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অধ্যাদেশ জারি করার কথাও বলা হচ্ছে। এই আইনে শাস্তির বিধানও রাখা হবে, এমনটাই বলা হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির অবস্থান এখন আর আগের মতো নেই, তা বলা যাবে। তার মানে শত্রুর তালিকায় আছে আওয়ামী লীগও। সত্যি বলতে কি, যদি এমন পরিস্থিতি চলতে থাকে এবং এনসিপি জামায়াত বিএনপির সঙ্গে পেরে না ওঠে, তখনই ঘটবে আসল ঘটনা। সবাই একজোট হয়ে যাবে। আর তার সঙ্গে ইসলামী দলযোগ দিতে সময় নেবে না খুব একটা। এটাও অনুমান করা কঠিন নয়। ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে বিএনপির বিরুদ্ধে চলে যেতে পারে। এ থেকে রেহাই পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে তখন বিএনপির জন্য। কারণ বিএনপিকে একদিকে রাজনীতি ঠিক রাখতে হবে, অন্যদিকে সরকারও চালাতে হবে কিন্তু। ফলে একটি জটিল পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা রয়েছে বিএনপির। এরপর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো বাংলাদেশের সুশীল সমাজ এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো, মানে এরই মধ্যে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নুরুল কবির কিংবা শহীদুল আলমের বক্তব্যে তা আরো স্পষ্ট করেছে। শহীদুল আলম তো শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে হাত মেলাতেও দ্বিধা করেননি। আর বিদেশি অর্থায়নে পরিচালিত কিছু এনজিও বিএনপি বিরোধী অবস্থানে আছে, এটাও সবার জানা। সব মিলিয়ে শত্রুর সংখ্যা কেবল বাড়ছে। এমনকি বিএনপি যদি সত্যি জনবিরোধী কার্যক্রম চালিয়ে যায়, তবে নিরপেক্ষ সমর্থকরাও দ্রুত তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। তাই সব পক্ষকে রাগিয়ে রাজনীতি করা গেলেও সরকার পরিচালনা করা কিন্তু খুব কঠিন হয়ে পড়বে বিএনপির জন্য। কোনো না কোনো দিক থেকে সমঝোতায় বিএনপিকে আসতেই হবে। বিএনপির নীতি নির্ধারকরা কি এসব বিষয় নিয়ে ভাবছেন? নাকি তারা এখনো গতানুগতিক রাজনীতিতেই মুক্তি খুঁজছেন? সাবধান, খুব সাবধান বিএনপি। কোনো মোড়ে নয়, এবার বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে হুড়মুড় করে যেন ভেঙে না পড়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।